বিবাহ করতে যাবে এমন সময় সন্তানের মস্তকে রাজার কাপড়ে যায় অভিশাপ দেন আর সেই অভিশাপের ফলে নহুস রাজা আজীবন সর্বনাশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে বশিষ্ঠ মুনি তার নিজ পুষ্পোদ্যানে প্রাতঃ ভ্রমণ করার পর নিজ আশ্রমের দিকে করিতেছেন আগমন। এতক্ষণে বশিষ্ঠ মুনি তার নিজ আশ্রমে আসন গ্রহণ করেছে। আর ওদিকে রাজা যযাতি ছুটে চলেছেন তার গুরুদেবের চরণ দর্শন করার জন্য।
Hare
তোমার রাজ্যের অর্ধেক রাজত্ব তুমি তাকে দান করে দেবে।
আপনার কথা মতো আমি তাই করবো। আপনি আমাকে কৃপা করে আশীর্বাদ করুন গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ওই ব্রাহ্মণ সন্তান খুঁজে আনতে পারি। তথাস্তু তথাস্তু তথাস্তু। তাই তোমরা যাও যত শীঘ্র পারো রত্ন পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণি মুক্তা সাজিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো দেশ দেশান্তরে। দেশে দেশে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে বার করবে সেই অষ্টম বৎসরের ব্রাহ্মণ সন্তান, সুন্দর বালক গৌরবর্ণ। সেই সন্তানকে তোমরা অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসবে। আর হ্যাঁ, ওই অর্থের বিনিময়ে যদি না পাও তাহলে তোমরা এও বলে দিও যে আমার রাজ্যের অধিক রাজত্ব আমি তাকে দান করে দেব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমরা এক্ষুনি রাত পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণিমুক্ত সাজিয়ে বেরিয়ে পড়বো। যেখানে পাবো সেই ব্রাহ্মণ সন্তান আমরা ক্রয় করে নিয়ে আসবো আপনার চরণ তলে। আমার মা বোনেরা আমাদের দুটো ভিক্ষে দাও।
এই যে দেখতে পাচ্ছ, আজ আমরা সকাল থেকে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করছি। আজ আমরা সারাদিন ভিক্ষা করে কিছু পাইনি গো বাবুরা। তাই তো আমাদের এই অষ্টম বৎসরের সন্তান কুশধ্বজ আজ 3 দিন অনাহারে রয়েছে। সে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ক্ষুধায় ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, ওগো আমার মা বোনেরা, আমাদের এই অষ্টম বৎসরের সন্তান কুশধ্বজের মুখ চেয়ে আমাদের কিছু ভিক্ষে দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ওই আমার ভিক্ষা দাও গো বাবু। এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে দুটো ভিক্ষে দাও না গো। এই যে দেখতে পাচ্ছ, আজ আমরা সকাল থেকে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করছি। আজ আমরা সারাদিন ভিক্ষা করে কিছু পাইনি গো বাবুরা। তাই তো আমাদের এই অষ্টম বৎসরের সন্তান কুশধ্বজ আজ 3 দিন অনাহারে রয়েছে। সে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ক্ষুধায় ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, ওগো আমার মা বোনেরা, আমাদের অষ্টম বৎসরের সন্তান কুশধ্বজের মুখ চেয়ে আমাদের কিছু ভিক্ষে দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে দুটো ভিক্ষা। ওই আমি ভিখারি চলিতে না পারি, তাই বলি বারে বারে। ওই আমি দিন ভিখারি চলিতে না পারি, তাই বলি বারে বারে। আমায় একটি ভিক্ষা দাও গো বাবু। ভিক্ষা দাও আমারে, আমায় একটি ভিক্ষা দাও গো বাবু। ভিক্ষা দাও আমারে।
কিছু ভিক্ষে দিন গো বাবু, এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে কি বললে, কি বললে ব্রাহ্মণ? তোমাদের পুত্রের বয়স কত বললে? 8 বছর। এই তো সেই গৌর বর্ণ হরি ভক্ত। মিলে গেছে, মিলে গেছে। যজাতি রাজার মনের বাসনা বুঝি পূর্ণ হতে চলেছে। বলি শোনো ব্রাহ্মণ, শোনো, শুধু ভিক্ষা নয়, আমার এই রথের দিকে চেয়ে দেখো। এই রথের মধ্যে যত রয়েছে ধান রত্ন মণি মুক্তা, এগুলো এগুলো সব আমি তোমায় উজাড় করে দেবো, কিন্তু একটি শর্তে, একটি শর্তে। বলুন বাবু, বলুন আপনার কি সেই শর্ত? তাহলে শোনো ব্রাহ্মণ, ওই যে রয়েছে তোমাদের ছেলে কুশলধ্বজ, ওকে ওকে চিরজনমের মতো আমার হাতে বিক্রি করে দিতে হবে। আমাদের পুত্র কুশলধ্বজকে চিরজনমের মতো আপনার হাতে বিক্রি করে দিতে হবে। আর তার বিনিময়ে ধন রত্ন মণি মুক্তা এগুলো 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 সমাধান দিতে হবে। তাহলে তো ভালোই হয়, তাহলে তো ভালোই হয়। তাহলে তো আর আমাদের এমন ভাবে দুঃখে জীবন যাপন করতে হবে না, লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে না। আমি তাই করবো, আমি তাই করবো। বলি অগ ব্রাহ্মণী, অগ ব্রাহ্মণী শুনছ? এই যে আমাদের পুত্র কুশলধ্বজ, একে যদি আমরা উনার হাতে বিক্রি না স্বামী, না হয় না গো স্বামী, আমি কোনো কিছুর বিনিময়ে আমার এই পুত্রকে আমি বিক্রি করতে দেবো না স্বামী। এই কিছু তাই না, শোনো শোনো ব্রাহ্মণী, শোনো। এই যে আমাদের পুত্র কুশলধ্বজ, একে যদি আমরা উনার হাতে বিক্রি করে দিই, তাহলে আমাদের আর কোনো দুঃখ জ্বালা থাকবে না গো, সকল দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। আমি তাই করবো, আমি তাই করবো। আমার এই পুত্রকে আমি উনার হাতে বিক্রি এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন স্বামী? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না। শুধু পরিপূর্ণ নয়, এই পৃথিবীর মধ্যে যত রয়েছে ধন রত্ন মণি মুক্তা, সব যদি কেউ আমায় এনে দেয়, তবু আমি পারবো না, আমার পুত্রকে বিক্রি করে দিতে। সে যে আমার কৃষ্ণ বলা পাখি ব্রাহ্মণী, সে যে আমার কৃষ্ণ বলা পাখি ব্রাহ্মণী, সে যে আমার কৃষ্ণ সারাদিন না খেয়ে অনাহারে থাকলেও আমার যে কোনো দুঃখ থাকে না গো। ওই প্রিয় পুত্রের মুখে একবার হরিনাম শ্রবণ করলে আমার যে সব দুঃখ জ্বালা দূরে সরে যায় গো স্বামী। স্বামী না, আমার প্রিয় পুত্রকে আমি কিছুতে বিক্রি করতে দেবো না স্বামী, কিছু তাই না। তুমি তো ওই পুত্রের পিতা, তুমি কেমন করে বুঝবে গো এই জগৎ সংসারে পুত্রের কত যে দরদ। এই জগৎ সংসারে যে মায়ের পুত্র নেই, সেই মা কাঁদে পুত্রের জন্য। আর যে মায়ের কোলের সন্তান তার কোল থেকে হারিয়ে যায়, সেই মা জানে সন্তান হারার কি বা জ্বালা। তুমি বুঝবে না স্বামী, তুমি বুঝবে না গো। এই জগতে
সন্তান না গো সে কি বুঝে সন্তানে জ্বালা কত কষ্ট করে কত দুঃখ যন্ত্রণা সহ্য করে পৃথিবীর মাটিতে জন্ম দিয়েছি নিজের বুকের দুঃখ খাইয়ে তাকে দিলে দিলে মানুষ করেছি সেই পুত্রকে আমি কিছুতে আমার মন থেকে হারিয়ে যেতে দেবো না গো স্বামী কিছুতেই না তোমাকে কোনোদিন সুখ দিতে পারিনি গো বাবা আমি তো তোমার কোলে বসে তোমাকে কোনোদিন শান্তি দিতে পারিনি গো বাবা চোখে রাখুনি আমার এই সুন্দর দেহটা পুরে ছাই হয়ে যায় তবু আমার কোনো দুঃখ নেই গো বাবা তবু তো তোমাদের আর এমন ভাবে দুঃখে জীবন যাপন করতে হবে না লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে হবে না বলতে হবে না গো মা ভাসিরা গো দাদা ভাইরা আমাদের শেষবারের মতো আমার পিতা মাতাকে একবার প্রণাম করতে দিই তুমি আর এমন ভাবে কেঁদো না মা তুমি আর এমন ভাবে চোখের জল ফেলো না মা গো তোমাদের চরণে আমার এই শেষ প্রণাম রইল মা আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা গো আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা ওগো বাবা তোমরা এখন আমায় হাসি মুখে বিদায় দাও আমায় হাসি মুখে বিদায় একবার বিদায় দাও ফিরে আসি একবার বিদায় দাও ফিরে
মুনি ঋষিদের সঙ্গে নিয়ে যজ্ঞ করার জন্য করিতেছেন আগমন। ওরে যার নামে আর সজদি মহারাজ ঠিক আছে, আমরা এক্ষুনি নিয়ে আসছি সেই ৮ম বছরের ব্রাহ্মণ সন্তান।
বাসন্তর, তোমার কি মনের মধ্যে কোনো বাসনা রয়েছে বাবা? মহারাজ, আমার জগৎ সংসারে কোনো বাসনা নেই, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে একটু আমায় সময় দিন, একবার আমি আমার দয়াল ঠাকুর শ্রী মধুসূদনকে স্মরণ করি। ঠিক আছে, ঠিক আছে ওরে বালক, আমি তোমাকে সময় দিলাম। কোথায় কোথায় অনাথের নাথ দয়াল ঠাকুর শ্রী মধুসূদন? এই অধমে একবার দাও দর্শন প্রভু, একবার দাও। সবাই বলে তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, তুমি নাকি দীনবন্ধু, তাই এই অধমে একবার দাও দর্শন প্রভু, একবার দাও। বড় আশা ছিল মনে, এই প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে দু চোখ ভরে তোমায় একবার দর্শন করবো, সে আশা বুঝি আমার পূর্ণ হলো না ঠাকুর, সে আশা বুঝি পূর্ণ হলো না। কত সুখে কোথায় কোথায় অনাথের নাথ দয়াল ঠাকুর? এই অধমে অন্তিম লগ্নে একবার দাও দর্শন প্রভু, একবার দাও Oh,
কিছু নেই। তাহলে এসো এসো রে বালক, আমি তোমায় এই যজ্ঞে আহুতি দিয়ে আমার পিতাকে সেই অভিশাপ থেকে করিব উদ্ধার। এসো এসো রে বালক, এসো আমার বাহুর মধ্যে এসো। এই মুহূর্তে আমি তোমায় এই যজ্ঞে আহুতি দিয়ে আমার পিতাকে সেই অভিশাপ থেকে করিব উদ্ধার। আমি করেছিলাম এই নরমের যজ্ঞের আয়োজন। আপনি কৃপা করে আমার পিতাকে সেই অভিশাপ থেকে উদ্ধার করুন প্রভু, সেই অভিশাপ থেকে উদ্ধার করুন। ঠিক আছে ঠিক আছে রাজা যজাতি, আমি তোমার পিতাকে ওই অভিশাপ থেকে উদ্ধার করলাম। এতক্ষণে ভক্ত ভগবানের হইল মিলন, তাই সকলে আনন্দে হরি গুণগান করিতে করিতে নৃত্য করিতে লাগিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ